গরুকে কিভাবে কোন নিয়মে পোলট্রি ফিড খাওয়ালে গরু মোটা তাজা হয়। তো আমাদের সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর মোটা তাজা করার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন কিভাবে গরু খুব দ্রুত মোটা তাজা করা যায়, অর্থাৎ পোলট্রি ফিড খাওয়ায় কি গরু মোটা তাজা করবো কি করবো না। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি কথা বলবো পোলট্রি ফিড কিভাবে খাওয়াবেন বা পোলট্রি ফিড খাওয়ানো যাবে কি না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, না হলে কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমরা যারা গরু লালন পালন করি তাদের একটাই স্বপ্ন, কিভাবে গরু মোটাতাজা করা যাবে। তো সেটা যে পন্থাই হোক, সেটা গরু মোটাতাজা করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে গরু মোটাতাজা করতে হবে। তো এই জায়গায় থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেন, হাটে বাজারে দেখা হইলে অনেকেই প্রশ্ন করেন, ভাই কিভাবে গরু মোটাতাজা করব, অর্থাৎ পোলট্রি ফিড খাওয়াবো কি খাওয়াবো না। আমি এটা নিয়ে কথা বলবো। তো যদি আপনি দর্শক মানে আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, আমি খামার মানে সম্পর্কে যে ভিডিওটা তৈরি করি, আমার উদ্দেশ্য হচ্ছে গরু সম্পর্কে যে আমি আপনাদের জানাই, আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে সেটা জানানোর চেষ্টা করি। আর আমার ভিডিও দেখে যদি একজন উদ্যোক্তা হয়, তাহলে আমার সার্থকতা। তো বন্ধুরা, পোলট্রি ফিড খাওয়ানোর আগে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই, গরুর জীবনকাল সম্পর্কে, অর্থাৎ গরু কি ধরনের খাবার খায় এবং গরু কতদিন লালন পালন করা হয় এটা, আর পোলট্রির জীবনকাল সম্পর্কে। তো পোলট্রি ফিড খাওয়ানোর আগে আপনাকে জানতে হবে পোলট্রি ফিডে কি কি মানে উপাদান দিয়ে পোলট্রি ফিড তৈরি করা থাকে, কি ধরনের মেডিসিন ব্যবহার করা থাকে। তো এটা না জানলে আপনি পোলট্রি ফিড কেন খাওয়াবেন বা পোলট্রি ফিড খাওয়ালে কি হবে, এটা মানে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমাদের গরু যে লালন পালন করি, আমাদের গরুর জীবনকাল কিন্তু 28 থেকে 30 বছর, মানে জাত ভেদে কম বেশি হইতে পারে। তো আর পোলট্রির জীবনকাল হচ্ছে আপনার 30 থেকে 35 বা 40, সর্বোচ্চ হলে 50 দিন, এর মধ্যে পোলট্রির জীবনকাল সম্পন্ন হয়ে থাকে। তো পোলট্রিকে যেটা ব্যবহার করা হয় ফিড, সেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থাকে। আপনার ডেসকামাথিসন জাতীয় ওষুধের মেডিসিন ব্যবহার করা থাকে। আর গরুর খাবার যেটা ব্যবহার মানে এই জন্য বলতেছি, সেটা হচ্ছে গরু যে লালন পালন করি আমরা দীর্ঘ টাইম ধরে, আর দীর্ঘ টাইম ধরে যদি গরুর শরীরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থাকে, তাহলে একসময় গরুর শরীরে আর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে। তো আপনার যে সময় বা আপনি যে অল্প সময়ে গরু মোটাতাজা করার জন্য পোলট্রি ফিড ব্যবহার করবেন, তো এই পোলট্রি ফিড ব্যবহার করাতে আপনার গরু প্রতিদিন অ্যান্টিবায়োটিক সেবন করতেছে। তো অ্যান্টিবায়োটিক সেবন করার মানে দীর্ঘদিন যখন হয়ে যায়, তখন ওই গরুর শরীরে আর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, কোনো ওষুধে মেডিসিনে কাজ করে না, তখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তারপরে বলি, সেটা হচ্ছে গরুর খাদ্য অভ্যাস। গরু কিন্তু জাবর কাটা প্রাণী। গরু আঁশ জাতীয় খাবার খাবে এবং বিশ্রাম নেওয়ার সময় জাবর কেটে সেটাকে মানে হজম প্রক্রিয়া সম্পন্ন করবে। তো গরুর শরীরে যে লিভার আল্লাহ তাআলা দিয়েছেন, তো এই লিভারে যে ধরনের খাবার হজম প্রক্রিয়া বা লিভার যে ইয়ে করলে ভালো থাকে, সেটা হচ্ছে গরুর শরীরে যে লিভারটা থাকে, লিভারটা 4 ভাগে বিভক্ত। তার মধ্যে একটি বড় অংশ সেটা হচ্ছে রোমেন। এই রোমেনে গরু যেটা খায়, একবারে হজম না করে এই রোমেনে গিয়ে জড়ো হয়। আর এই রোমেন থেকে গরু একসময় তার একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা আবার মুখে আনে এবং জাবর কাটার মাধ্যমে গরু খাদ্য প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, হজম প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কিন্তু পোলট্রি কিন্তু এরকম নয়। তো পোলট্রি যে অল্প দিন লালন পালন করে বিভিন্ন রকম ভ্যাটারিং ব্যবহার করে গরুকে পোলট্রিকে মোটাতাজা করে বাজারজাত করতেছি। আর আমরা যদি গরুকে ওটা ব্যবহার করতে যাই, তাহলে কি হবে, গরু মানে দীর্ঘদিন যদি লালন পালন করতে হয়, তাহলে যে কোনো সময় হিট স্ট্রোক করে মারা যেতে পারে। আর এই যে আমাদের এখন কিন্তু চৈত মাস, প্রচন্ড গরমের সময়। তো এই গরমের সময় যদি আপনি পোলট্রি ফিড খাওয়াই গরু মোটাতাজা করেন, ওই গরু কি হবে, ঠিকতে থাকবে। এমনকি আমাদের গ্রাম অঞ্চলে যারা আমরা গরু লালন পালন করি, আমরা জানি কারেন্ট 24 ঘন্টা থাকে না। তো দেখা যাচ্ছে আপনি গরুর মোটাতাজা করে ফেলছেন, ফিড খাওয়ায় গরু প্রচুর পরিমাণে মোটা হয়েছে, তো আপনাকে 24 ঘন্টা ফ্যানের তলে রাখতে হবে, ইলেকট্রিক ফ্যানের তলে রাখতে হবে। তো এই সময় যখন দেখা যায় যে কারেন্ট চলে যায়, তখন যার গরুকে এই পোলট্রি ফিড খাওয়ানো থাকে, তখন সে বুঝতে পারে কি টেনশনে ভুগতে হয়। কারণ গরু এদিকে হিঁকতেছে, কিন্তু এদিকে বিদ্যুৎ নেই। আপনি যে গাও ধোয়াবেন, মোটরে পানি উঠতেছে না। তা এখন গাও ধোয়াতে পারতেছেন না, ফ্যানও দিতে পারতেছেন না, তখন কি করতে হয়, পাখা দিয়ে হাঁকান্না শুরু করতে হয়, প্রচুর পরিমাণে টেনশন পোহাতে হয়। তো আমি গরু লালন পালন করতে কেন এত বড় রিস্ক নিব। তো আমরা যারা গরুর খামারি, তারা এই ভুলটা করে থাকি। অল্প দিন কি করে গরু লালন পালন করব, অল্প দিন কিভাবে গরু বেশি লাভবান হব,
অল্প দিনে কিভাবে গরু মোটা তাজা করবো, এই প্রতিযোগিতায় যাওয়ার পরে দেখা যায় যে গরুকে আমরা পোল্ট্রি ফিড বা বিভিন্ন অসাধু পন্থায় অবলম্বন করে থাকি। তো এই অসাধু পন্থা অবলম্বন করতে গেলে আমাকে আপনাকে যে এটা করতে হয় সেটা হচ্ছে প্রচুর রিস্ক নিতে হয়। তো এই রিস্ক নিলে কি হয়, গরু যে কোনো সময় মারা যাইতে পারে, গরু যে কোনো সময় স্ট্রোক করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরু আমরা কিন্তু কিনতে হয় হাটে, আবার গরু বিক্রিও করতে হয় হাটে। তো আপনি গরুকে যখন পোল্ট্রি ফিড খাওয়ায় প্রচুর পরিমাণে মোটা করলেন, ওই গরু নিয়ে যখন সকালে নিয়ে গেছেন সন্ধ্যা পর্যন্ত ধরে রাখতেছেন, ধরে রাখার পরে আপনি গরুকে বিক্রি করতে যাচ্ছেন। তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুটা যে দাঁড়ায় থাকবে, এই পোল্ট্রি ফিড খাওয়ানো গরু কখনোই দাঁড়ায় থাকতে পারবে না। হাটে নিয়ে যাওয়ার পরে গরু মুখ দিয়ে লালা ঝরতে থাকবে। এক সময় দেখা যাবে গরু হাটের মধ্যে, এবং সচরাচর কিন্তু হাটে দেখাও যায়, গরু অনেক গরু স্টক করে ওই হাটেই মারা যাচ্ছে। তো আমি 10 টাকার লাভ বেশি করার জন্য কেন এত বড় রিস্ক নিতে যাবো? আর আপনি যদি নতুন মানে খামারি হয়ে থাকেন, আপনি দেখা যাচ্ছে দুটো একটা দিয়ে শুরু করছেন আর আপনি এই কাজটা করছেন, আর আপনার শুরুতেই এই ধরনের কোনো একটা ক্ষতির মুখে পড়লেন, আপনি কি সেখান থেকে মানে রিকভার করতে পারবেন? সামনে আবার আগাইতে পারবেন? আপনার মাজা সেখানে ভেঙে যাবে এবং আপনি ওখান থেকেই পিছনে লস হয় বলে আপনি সরে যাবেন, খামার থেকে মুখ ফিরিয়ে নেবেন। তো আমি চাই কোনো খামারি এ ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হোক। তো এই জায়গা থেকে আমি চাই মানে অসাধু পন্থায় নয়, সাধু পন্থায় গরু মোটা তাজা করতে। সামনে ধরো, ওদিকে ধরো। তো এই জায়গা থেকে আমি যারা মানে সবসময় বলে থাকি, বা এর আগেও ভিডিওতে আমি এই পোল্ট্রি ফিড নিয়ে করছি, তো সেখানেও বলছি যে গরুকে কখনোই পোল্ট্রি ফিড খাওয়াবেন না। তো আমার যারা দর্শক, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তাদের কাছে আমি অনুরোধ করব তারা কখনো মানে বেশি লাভের আশায় এই কাজটা কখনোই করতে যাবেন না। আর একটা হিসাবটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পোল্ট্রির ফিড কিন্তু বাজারে সচরাচর 75 থেকে 76 টাকা কেজি। তো আপনার গরুর জন্য আমরা যে খাদ্যটা ব্যবহার করি, আমরা নিজেরা যে খাদ্যটা ব্যবহার করি সেটা পরে 45 থেকে 50 টাকা। তো আমি যদি মানে 1 কেজি পোল্ট্রি ফিড দিয়ে 1.5 কেজি গরুর খাবার পাই, আর এই 1 কেজির জায়গায় 1.5 কেজি গরুর খাবার খাওয়াই, আমার দেখা যায় পোল্ট্রি ফিডের চাইতে বেশি গরু মোটা তাজা হচ্ছে। তাহলে আমি টাকাও খরচ বেশি করব, আবার পোল্ট্রি ফিড খাওয়াই গরু মোটা তাজা করে অসাধু পন্থায় আমি বেশি টাকা ইনকাম করতে যাব। আমি সৎ পন্থায় এবং খুব মানে সিম্পল গরু লালন পালন করে আশা করি সফলতা লাভ করতে পারবো। তো আপনারাও পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত জানানোর জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।